হ্যালো ফ্রেন্ডস, আজ শুভ জন্মাষ্টমী। অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল তোমাদের জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এইখানে কাজ হলো, এই জানলাটা খোলা হলো, এই জানলাটা ছিল না, জানলাটা করা হলো। আর জন্মাষ্টমী আমি রবিবার দিন রাত্রিবেলা আসি এখানে, এসে সোমবার দিন সকালবেলা বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে তারপর বাড়ি চলে। দেখো কি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যে আমার দাদা অফিসে বেরিয়ে এলো, ছাতা নিয়ে একটু ভুলে যায়, যেখানে সেখানে রেখে যায় বলে ভিজেই চলে এলো। তোমাদের একটা জিনিস দেখো, চলো দেখো, পরশু দিনের আগের দিন, সোমবার শুক্রবার দিন এখানে সকালবেলা এসে পালং শাক, মেথি আর ধনের বীজ ছড়িয়েছিলাম। দেখো এই কদিনে কি সুন্দর গাছগুলো হয়ে গেছে না, গাছ বেরিয়ে যাচ্ছে। মাকে বলেছে, মা তুমি এখানে মাটিগুলো ভেজা আছে, জল দিও না। মা জল দেয়নি, দেখো তাতে কত সুন্দর গাছ হয়ে গেছে। আর এই দেখো কি অবস্থা। আর ওই দেখো খালি যেমন সন্ধ্যা মালত্য ফুলগুলো, গোলাপি আর হলুদ আর সাদা হলো নয়নতারা ফুল। কী করে বাড়ি যাবো এই বৃষ্টি মাথায় নিয়ে? আমার দাদা আজ নিতে অফিসে গেল, মাথায় একটা প্লাস্টিক দেবে তাও দিল না। আর ও বেরিয়ে যাচ্ছে, আমি পেছনে ডাকবো না, সেই জন্য ডাকতেও পারলাম না। আমি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসি, কিন্তু ছাতা নিয়ে এলেও আমি প্লাস্টিক মাথায় দিয়ে দিই। তার চশমা আছে তো, দেখো সন্ধ্যা আলোতে ফুল গেলে ভালো লাগাচ্ছে। কিছু হচ্ছে কিনা বলতে পারো, দেখাতে পারবো না তোমাদের গো, এই এত বৃষ্টির মধ্যে। এরকম আমার চাল কুমড়ো গাছ, বুঝছো, দুটো লাগিয়েছি, দুটো উঠে আছে। এই বৃষ্টির মধ্যেই না আমাদের কৃষ্ণ জন্ম হয়েছিল। বৃষ্টি না হলে যমুনা নদী পার হবে কি করে বলো? ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থাকো। এখন 6:30 বাজে। এই অ্যাডানিয়ামগুলো সরিয়ে দিতে হবে, কারণ অ্যাডানিয়াম গাছে বেশি জল লাগলে, আগের বার আমি বুঝতে পারিনি, গোড়া শুকিয়ে গেছিলো, খুব জল দিয়েছিলাম। আর জল দেওয়ার ফলে কী হচ্ছে, অ্যাডানিয়াম গাছে একটা ফুল ফোটেনি, এবারে অ্যাডানিয়াম গাছে অনেক ফুল ফুটেছে। এই যে অ্যাসবেস্টরটা আছে, এই অ্যাসবেস্টরটা এইখানটাতে নিয়ে এসে দেবো, সরিয়ে এখানটা দিয়ে তারপর সমস্ত গাছগুলো দেবো। তাহলে কী হবে, এই অ্যাডানিয়াম গাছগুলোকে নিয়ে আর কোনো অসুবিধা না, জায়গাটাও হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানটা অনেক গাছ লাগাতে পারে, এই গাছ কতটা জায়গা আছে। বাবা আমি বাদ যাবো কী করে? অফিস যাবে, গিয়ে রান্না করে দিতে হবে। অবশ্য ধোকার ডালনা করে রেখে দিয়েছি, দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর মাছের ঝোল করে দিলেই হয়ে যাবে, আর একটু ওল সেদ্ধ দিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন বাই, টাটা। জন্মাষ্টমী অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। তোমরা যারা যারা গোপাল ঠাকুর পুজো করবে তারা ভালোভাবে থেকো। গোপালের ভালোর সাথে সাথে তোমাদেরও যেন ভালো হয়। বাই, টাটা।